যুক্ত না হলেও কেউ কেউ সালমান শাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে ফেলছেন শাবনূরকে। বিষয়টি নজর এড়ায়নি ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর। এমন পরিস্থিতিতে সালমানের স্ত্রী সামিরাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন শাবনূর। ইনশাআল্লাহ আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। সালমান আত্মহত্যা করে নাই, সালমান খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে। ঢাকায় চলচ্চিত্রের আকাশে এক উজ্জ্বল ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন কিংবদন্তি নায়ক সালমান শাহ। মাত্র 4 বছরের সংক্ষিপ্ত অভিনয় জীবনে তিনি পুরো বাংলা বাণিজ্যিক সিনেমার চেহারাই পাল্টে দিয়েছিলেন। কিন্তু 1996 সালের 6 সেপ্টেম্বর তার হঠাৎ মৃত্যু যেন স্তব্ধ করে দিয়েছিল পুরো জাতিকে। দীর্ঘ 29 বছর পর গত 20 অক্টোবর আদালতের নির্দেশে সালমান শাহের অপমৃত্যু মামলা রূপ নেয় হত্যা মামলায়। এরপর সালমানের মামা আলমগীর কুমকুমবাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং খলনায়ক ডনসহ মোট 11 জনকে আসামি করা হয়। আদালতের নির্দেশের পর থেকেই চলচ্চিত্র পাড়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পর্যন্ত তোলপাড় শুরু হয়। নতুন করে ফিরে আসে পুরনো প্রশ্ন, গুজব আর নানা রহস্যের গল্প। স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি গিয়ে পড়ে সালমান শাহের সবচেয়ে জনপ্রিয় নায়িকা ও পর্দার জুটি শাবনূরের দিকে। কারণ সালমান শাবনূর জুটি ছিল 90-এর দশকের ঢালিউডের সোনালী যুগের প্রতীক। তারা একসঙ্গে অভিনয় করেছেন 14টি সিনেমায়, আর তাদের পর্দার রসায়ন ছিল যেন জাদুর মতো, যা আজও দর্শকদের মনে অমলিন। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনি শহরে অবস্থান করছেন নায়িকা শাবনূর। সালমান শাহ হত্যা মামলা নিয়ে তার প্রতিক্রিয়ায় তিনি জানান, সংবাদ মাধ্যমের মাধ্যমে তিনি আদালতের সাম্প্রতিক নির্দেশের খবর জেনেছেন। যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন, তাই তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। তবে নিজের নাম জুড়িয়ে যে ভিত্তিহীন গুজব ও অপপ্রচার চলছে, তার তীব্র নিন্দা জানান শাবনূর। তিনি আরও বলেন, যারা সেই সময় সালমানের কাছের মানুষ ছিলেন, তাদের সবার জবাবদিহি করা উচিত। এই প্রসঙ্গে শাবনূর উল্লেখ করেন, সালমানের স্ত্রী সামিরা হকের বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারে অনেক অসঙ্গতি ও বিরোধপূর্ণ বক্তব্য রয়েছে। তার মতে অনেক তথ্য ইচ্ছাকৃতভাবে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। শাবনূর জানান, আমি তো পরিবারের অনুমতি ছাড়া কোথাও যেতে পারতাম না। আমার কাজ, চলাফেরা সবই পরিবার ও প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে ছিল। ইব্রাহিম খলিল, মায়া নিউজ 24।